नहमदुहु व नुसल्ली अला रसूल करीम अम्मा बाद। পশ্চিম বাংলা রাজ্য অল ইন্ডিয়া মুজাদ্দিদিয়া মিশন সর্বধর্ম সম্মেলন কমিটির সদস্য আমি মোহাম্মদ আসিফ। তাছাড়া সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল ইন্ডিয়া গাঠবন্ধন পশ্চিম বাংলা রাজ্য কংগ্রেসের সদস্য আমি। হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান আদিবাসী দলিত আমরা সকল ভাই ভাই। ধর্ম কোনো দিন শেখায় না আপোষে মতভেদ ভেদভাব রাখতে। ভারতবর্ষের আমরা এ বতন আমাদের সকলের। ভারতবর্ষে 29টা রাজ্য আছে। 29টা রাজ্যের মধ্যে ভারতবর্ষের সংবিধান আইন কানুন প্রত্যেকটা ভারতবর্ষের জনগণকে এই অধিকার হক দিয়েছে যে 29টা রাজ্যের মধ্যে যে কোনো রাজ্যের মানুষ যে সে তার কাজ কারবার বিজনেস করতে পারে এবং তার স্বাধীনতা আজাদির সাথে সে থাকতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে কি যে রাজ্যে বিজেপি শাসন আছে সেই রাজ্যতে বিশেষ করে পশ্চিম বাংলার যে বাঙালি যারা বিভিন্ন রাজ্যের মধ্যে নিজেদের কাজ কারবার করে চলেছে বা করছে, তাদের বিজেপি শাসিত রাজ্যতে নাজায়েজ প্রেশান করা হচ্ছে এবং তাদের ঘরে বাংলাদেশি বলে তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। তাই আমি বলতে চাই পশ্চিম বাংলা রাজ্যর মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এইভাবে মুখে কিছু না বলে চুপচাপ মুখে ফেভিকল আটা লাগিয়ে বসে থাকলে তো হবে না। কেননা তোমার রাজ্যের বাঙালিদের ওপর অন্য রাজ্যে অন্যায় জুলুম অত্যাচার হচ্ছে এবং তাদের নাজায়েজ প্রেশান করা হচ্ছে এবং তাদের ঘরে বাংলাদেশি বলে তাদের সমস্ত ডকুমেন্ট প্রুফ থাকা সত্ত্বেও আই কার্ড আধার কার্ড ভোটার কার্ড জন্ম সার্টিফিকেট দেখানোর পরেও তাদের উপরে জুলুম অন্যায়ভাবে প্রেশান করা হচ্ছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অন্য রাজ্যের এবং পার্লামেন্ট সেন্ট্রালে নরেন্দ্র মোদী সরকারের উপরে দাবাও দেওয়া দরকার এবং বলা দরকার আছে যে আমার রাজ্যে পশ্চিমবাংলাতেও বিভিন্ন রাজ্যের মানুষ এসে সে তার বিজনেস এবং কাজ কারবার করে তার জীবন যাপন করছে এবং তাকে সমস্ত প্রকারের আইন কানুন প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের নিরাপত্তা এবং স্বাধীনতা তাকে দেওয়া হয়েছে এবং আছে তারা। তো আমার রাজ্যের বাঙালিদের ঘরে বাংলাদেশি বলে তাদের এইভাবে প্রেশান নাজায়েজ তরিকায় তাদের প্রেশান করা হচ্ছে। বাঙালির মানে এই নয় যে সবাই খালি বাংলাদেশি আর বাংলাদেশ থেকে এসেছে, তার মানে এ নয়। এই জন্য যে বিজেপি শাসিত রাজ্যে দেখা যাচ্ছে কি যেমন আসামে হেমন্ত বিশ্ব শর্মা যে বাঙালি মুসলমান সবাই কি বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষে বা আসামে আছে? তা তো নয়। তাহলে পরে তাদের সমস্ত ডকুমেন্ট প্রুফ সব কিছু কাগজাত ঘর বাড়ির থাকার সত্ত্বেও তাদের ঘরে বুলডোজার চালিয়ে তাদের ঘর থেকে বেসাহারা বেঘর করে দেওয়া হচ্ছে এবং নাজায়েজ তরিকায় প্রেশান করা হচ্ছে। তাই আমি আসামে বিরোধী দল
সংগঠনকেও বলতে চাই এবং সর্বভারতীয় জাতীয় কংগ্রেসকেও বলতে চাই যে এর খেলাফ আওয়াজ ওঠানো হোক এবং তারা ঘর থেকে বেঘর হয়ে তারা কোথায় যাবে বা কোথায় থাকবে। এই হেমন্ত বিশ্ব শর্মা যেন নিজের বাপের রাজ্য বা নিজের বাপের রাষ্ট্র ভেবে নিয়েছে, কিন্তু ভারতবর্ষ সকলের রাষ্ট্র, লোকতন্ত্র গণতন্ত্র রাষ্ট্র। সমস্ত জাতি ধর্ম সম্প্রদায়ের মানুষকে যে যার আজাদি বা স্বাধীনতার সঙ্গে থাকার অধিকার দেওয়া হয়েছে। তা সত্ত্বেও তাদের ঘরে বাংলাদেশি ঘুষপেটিও বলে তারা দীর্ঘ সময় থেকে স্বাধীনতা আজাদির আগে থাকতে বসবাস করে আসছে। তারা সমস্ত প্রকারের ডকুমেন্ট দেখানোর পরেও তাদের উপরে অত্যাচার অন্যায় করা হচ্ছে এবং তাদের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এইসবকে বন্ধ করা হোক এবং হেমন্ত বিশ্ব শর্মার খেলাফে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মামলা মোকদ্দমা দরজ করা হোক। এদের সমস্ত রকমের ডকুমেন্ট থাকার সত্ত্বেও এদের ঘরে বাংলাদেশি বলে প্রেশান করা হচ্ছে এবং এদের আশ্রয় ছিনা হচ্ছে এবং এদের বাড়ি ঘরে বুলডোজার চালানো হচ্ছে। এইসব বন্ধ করা হোক। হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজমেন্ট ম্যাজিস্ট্রেটকে চাই যে এইসব কারবাইকে রোকা হোক আর হেমন্ত বিশ্ব শর্মার উপরে কারবাই করা হোক, নোটিশ জবাবদাহি নোটিশ পাঠানো হোক এবং তাদের পুনর্নির্মাণ করে বসবাস করার তাদের সমস্ত প্রকারের ফ্যাসিলিটি দেওয়া হোক। আর হেমন্ত বিশ্ব শর্মার সরকারের উপরে জরিমানা লাগানো হোক কোর্ট থেকে। তাই আমি সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বলতে চাই, আমাদের ন্যাশনাল ইন্ডিয়া গাঠবন্ধনকেও এর আওয়াজ ওঠাতে হবে এবং রাহুল গান্ধীকেও এই আওয়াজ উঠাতে হবে, যাতে কে নাজায়েজভাবে যেভাবে প্রেশান করে চলেছে ভারতবর্ষের জনগণকে এইসব অত্যাচার বন্ধ করা যায়। সরকার দেশের জনগণকে সাহারা দেওয়ার জন্য নয়, বলকে দেশের জনগণকে নাজায়েজ প্রেশান করতে এসেছে এবং জনগণের উন্নয়ন করতে আসেনি, বলকে জনগণের বিনাশ করতে এসেছে। এই ভিডিওটাকে বেশি থেকে বেশি লাইক দেবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব দেবেন। জয় হিন্দ, জয় ভারত।